নবীকে তোমরা চেনো না? ও বলেছে সরকারের মেয়াদ আছে আর 6 মাস। কথা কন না কেন? কয় মাস? এত বড় সাহস কোথায় পায়? ভিপি নূর বলে আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। কারণ যারা আল্লাহকে ভয় পায় তাদের নাম হলো মুত্তাকিন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কারণ তাদের দিলে আছে কার ভয়? তাদের কবুল করে কে? ভিপি নূর দেশের বাড়ি থেকে আইয়া বলে আমি হজ করতে গেলাম। তোমরা হজ করতে গিয়া দেখো ওইখানে আওয়ামী লীগ আমাকে দা কুরান নিয়ে মারতে গেছে। জনগণরা তাদেরকে গণপিটনি দিছে। মারহাবা কোন? কারণ সত্যের পক্ষে যারাই থাকবে তাদের হেফাজত কে করে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কারণ মুমিন তুমি যেই দলের হয় না কেন, মুমিন যদি হও সাহায্য পাঠাবেন আমার আল্লাহ, এটা ওয়াদা আল্লাহর। ভিপি নূর বলে কেউ আমদানিয়া, কেউ রড নিয়া, কেউ ছুরি নিয়া আমাকে সৌদি আরবে মারার জন্য গেছে। ওখানেও বাংলাদেশের প্রবাসীরা আছে না নাই? কি হলো ভাইরা আমার? ভালো করে কান লাগান ও দুনিয়ার মুসলমান ইমানদার। ভিপি নূর ডাক দিয়া কয় আমাদেরকে যে বোতাম মারার জন্য গেল, কিন্তু আমার আল্লাহ আমার একটা চুলেরও ক্ষতি করতে দেয় নাই। সৌদির প্রবাসীরা আমাকে হেফাজত করে জায়গা মতো নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাখে আল্লাহ, মারে কে? শক্তিশালী কেউ না, শক্তিশালী কে? আরো জোরে কোন? ক্ষমতা কে দেয়? আরো জোরে। কে কইছে আল্লাহ দেয় ক্ষমতা? এখন নিজে নিজে আমরা বসে আছি। কেউ কয় দেশ আমার বাবার, কেউ করতে চায় দেশ আমার স্বামীর। তোর বাবা স্বামীর দেশ কারো নয়। জনগণ যদি একবার ফুকে উঠি তোরা চেয়ার ফেলাইয়া পালাবার জন্য রাস্তা পাবি না। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমরা কোন মিথ্যাবাদীর সাথে থাকবো না। কারণ মিথ্যাবাদীরা জাহান্নামে যাবে। কথা কার? আমরা কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী নেতাকে তালাশ করব। হযরত ওমর কেমন সত্যবাদী নেতা ছিল? আল্লাহর কোরআন দেখার জন্য হযরত ওমর ফজরের নামাজ পড়ে জমিনে যাইত। সংসারের কাজ নিজেই করত। দুপুর থেকে আপনার রাত্রি 3টা পর্যন্ত জনগণের দেখভাল করত। যেখানে আজান হতো নামাজ আদায় করত। উমর বলে আমি নেতা ভালো, কিন্তু আমার জনগণ যদি খারাপ হয় আমি উমরকেও জাহান্নাম যেতে হবে। কথা কি শুনতেছেন? কারণ পীর ভালো, মুরিদ ভালো, মা বাপ ভালো, সন্তান ভালো, সরকার ভালো, জনগণ ভালো। উমর বলে আমি আল্লাহওয়ালা, আমার জনগণ যদি হয় গাঞ্জাওয়ালা আমারও খবর আছে। এজন্য হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছেন। শব্দ বেশি। দেখো একজন পথিক রাখাল উট চড়াইতেছে, দুম্মা চড়াইতেছে। হযরত ওমর ডাক দিয়া বলে ভাই, ছদ্মবেশে উমর গেছে। উমর যে পরিচয় কেউ পায় না। আল্লাহওয়ালারা নরম সরম মানুষ, মেজাজের মানুষে হয়, আবার কেউ গরম আছে। ঠিক না বে ঠিক? আল্লাহওয়ালারা সিকসাক পোশাক নিয়ে চলে না, হালকা পোশাক নিয়ে চলে। কথা বলে না। এদের পুঁজি হলো তাকওয়া, আর বেঈমানদের পুঁজি হলো সিকসাকময় দুনিয়া। হুব্বে দুনিয়া, হুব্বে নিসওয়ান, হুব্বে মাল, এদের দুনিয়ায় শেষ, আখিরাত কথা কয় না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আর জোরে বলেন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর ধর্ম ইসলাম বাদ দিয়া, আমি আল্লাহর দল বাদ দিয়া অন্য কারো দল করে, এদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখন আপনি মিলান, কোন দল আপনি করেন? আপনি মিলান। আল্লাহর দলে নামাজ আছে না নাই? কথা বলে না। যে দলে নামাজ নাই আমি লিখে দিলাম সেই দল জাহান্নামে যাবে, লিখে দিলাম।
আপনি আপনাকে বুঝান, আপনি আপনাকে বুঝেন। কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে প্রত্যেককে জবাব দিতে হবে একা একা, হিসাব দিতে হবে একা একা। ও ভাই, আপনি কার জন্য মারামারি করেন, কার জন্য ভোট চুরি করেন? উনি ঢাকায় এমপি হোস্টেলে ঘুমায় আর আপনি জবাব দিতেছেন। কেরম 24 ঘন্টা গুনাহ লিখতেছে আপনার। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে আপনাদের না? ও মুসলমান ইমানদার,